হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে শুনছেন আপনাকে জানাই আমার ভূতের গল্প আড্ডায় স্বাগতম। বরাবরের মতো আমি আবারও হাজির হয়ে গেলাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ আপনাদেরকে ভূতুরে গল্প শোনানোর জন্য। সো গাইস, বেশি দেরি নয়, চলুন আমরা গল্প শুরু করি। তো গল্প শুরু করার আগে একটি কথা না বললেই নয়। আমি যে গল্পগুলো আপনাদেরকে শোনাই সেই গল্পগুলো মানুষের কাছ থেকে কালেকশন করা, মানুষের তথ্যগুলো সংগ্রহ করে আপনাদেরকে শোনানো হয়। আমি একদিন বরিশালের উদ্দেশ্যে বরিশালের লঞ্চে উঠলাম। তো লঞ্চে ওঠার পর যে প্রথম তলায় যে ফ্লোরটা আছে সে ফ্লোরটাতে দেখলাম যে পুরা ফ্লোর ব্লক হয়ে রয়েছে। সেখানে মানুষ, প্রচুর পরিমাণ মানুষ, জায়গা নাই। তো পরে আমি দ্বিতীয় তলায় গেলাম। দ্বিতীয় তলায় একই অবস্থা, সেখানেও ভরপুর ফিল আপ হয়ে গেছে। তো আমি তৃতীয় তলায় গেলাম। তো তৃতীয় তলার উপরটা যে আছে সেখানে কিছু অংশ ছাদ আর কিছু অংশ কেবিন। তো আমি ছাদের ওইদিকে গেলাম। ছাদের ওইদিকে যা দেখি দুই তিনজন তাদের যে সামানাপত্রগুলো আছে সেগুলো বিছিয়ে তারা বসে আছে আর কি। তারপর আমি চিন্তা করলাম যে শরীরে হয়তো বাতাস লাগবে, তো আমি একটু কেবিনের সাইডে যাই। তো আনসার কেবিনের সাইডে গেলাম। তো সেখানে একটাই কেবিন। তো ওইখানে গেলাম। ওইখানে যেয়ে আমি আমার বিছনাগুলো বিছাইলাম। বিছনাগুলো বিছানোর পর 9:30টার দিকে লঞ্চ যখন ছাড়ছে সদরঘাট থেকে, তখন আমি লঞ্চের ওই কেবিনের সাইডে আমার বিছানায় আমি মানে একা একা বসে আমার মোবাইল টিপতেছি। তো হঠাৎ করে এক লোক দেখি আনসার সদস্যের মতোই খাকি পোশাক পরিহিত একজন ব্যক্তি। তো উনি কেবিন থেকে বের হয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, ভাই কোথায় যাবেন? পরে আমি বললাম যে আমি বরিশাল যাব। তো উনি আমাকে বললে, পরে কোথায় যাবেন? তো আমি বললাম যে পরে কোথায় যাব মানে? সে বলল, না ভাই এমনি আর কি জিজ্ঞাসা করলাম যে আপনি পরে কোথায় যাবেন আর কি। পরে বললাম যে আমার ওইখানে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, সেখানে আমি বেড়াতে যাচ্ছি। তো উনি আমাকে বলল, ভাই আমার নাম শামীম। তো বললাম আমার নাম অলিউল্লাহ। তো অলিউল্লাহ ভাই আপনি কি করেন? তো পরে আমি বললাম যে আসলে আমি সাধারণ একটি টেক্সটাইলে জব করি, পাশাপাশি একটা দোকানও করি। আচ্ছা আচ্ছা ভাই আপনি কি করেন? আপনি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আনসার সদস্যের চাকরি করি। আমি শামীম ভাইকে বললাম, শামীম ভাই আপনি কি কফি খাবেন? তো শামীম ভাই বলল যে হ্যাঁ কফি খাওয়া যায়। তো আমি ডাক দিলাম একজন কর্মচারীকে, লঞ্চের কর্মচারী, মানে উনি ওই ছাদের উপর বিভিন্ন লোককে সে কফি দিয়ে থাকে বা অন্যান্য সার্ভিস দিয়ে থাকে। তো আমি তাকে ডাক দিয়ে বললাম যে হ্যালো ভাইয়া এদিকে আসেন। পরে উনি আসলেন। উনি আসার পরে উনি আমাকে বললেন, জি স্যার বলুন, দুইটা কফি নিয়ে আসেন। তো উনি আমার চোখের দিকে তাকিয়ে আছে। তাকায় থাকার কারণ কি? তো উনি মানে কিছু না, স্যার কিছু না, এমনি আর কি দেখলাম। তো আমি বললাম যান দুইটা কফি নিয়ে আসেন। তারপর উনি কফি নিয়ে আসলো। কফি নিয়ে আসার পর টেবিলের উপর রাখলো। তো আমি আমার দিকে তাকিয়ে আছে। তো আমি বললাম যে ভাই তাকিয়ে থাকেন কেন, অসুবিধা কি, আপনার কোনো সমস্যা? না স্যার কোনো সমস্যা নেই, এমনি আর কি দেখতেছি। তো পরে উনি এই কথা বলে চলে গেল। আবার দেখি আমার দিকে তাকাইছে। পরে আমার দিকে তাকানোর পর তো আমি আবার তার দিকে তাকাইলাম। পরে আর তাকায়নি, সোজা চলে গেছে। পরে শামীম ভাইকে বললাম যে ভাই কফি খান। তো উনি কফি নিয়ে কফি খাইলো। কফি খাওয়ার পর আমি কফি খাইলাম। তো উনি ওনার যে জীবনের যে হিস্টোরি, ওই হিস্টোরি আমাকে বলল প্রায় আপনার রাত্র 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত আমার সাথে তার জীবনের হিস্ট্রি বললো। সেই হিস্ট্রিগুলো নাই বললাম। তো পরে এই 11টার দিকে ওই লঞ্চের যে কর্মচারী আছে সে কর্মচারী, স্যার আমরা গেট বন্ধ করে দিচ্ছি, এই এই ওই পাশে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আপনারা মানে ওয়াশরুমে যেতে পারবেন, কিন্তু নিচতলায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরা এই সিঁড়ি গেট বন্ধ করে দিচ্ছি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমাকে বললো যে স্যার কিছু মনে না করলে একটু কথা বলতে চাই আপনাকে। তো তার আগে একটি ঘটনা, মানে শামীম ভাইয়ের সাথে আমি কথাবার্তা বলে শামীম ভাই আমাকে বলছে যে ভাই তাহলে আপনি ঘুমান, আমি আমার কেবিনে চলে যাই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে শামীম ভাই, রইলাম, খোদা হাফেজ, গুড নাইট, সকালে দেখা হবে। তো যাই হোক, পরে আপনার মাঝখানে আর কি কথাটা কেটে দিলাম। তো উনি আমাকে বলল যে স্যার একটা কথা বলতে পারি? তো আমি বললাম যে হ্যাঁ বলেন। স্যার আপনি দুটা কফি অর্ডার দিলেন, তো আপনার এখানে একটা কফি এমনি পড়ে আছে, একটা কফি আপনি খাইলেন,
আর আমি দেখলাম আপনি কার সাথে যেন কথা বলতেছেন। আমি কি ভুল দেখছি নাকি যে আপনি একা একাই কথা বললেন? আমি এরকমটাই দেখলাম। মানে আপনি কি বলতে চান? একা একা কথা বলছি মানে? এখানে তো আনসার সদস্য শামীম ভাই ছিল। এই কথা বলার সাথে সাথে তার দুই চোখ কপালে উঠে গেল। তো আমি বললাম যে ভাই আপনি এরকম চোখ বড় করে আছেন কেন? উনি বলল কি বলেন, শামীম ভাই, আনসার সদস্য শামীম ভাই? ভাই আপনার কোথাও ভুল হচ্ছে। আমি বললাম যে ভাই দেখেন, আমি পাগলও না, নেশাও করে আসি নাই, জাস্ট আপনার এখানে একটা কফি খাইছি। ভাই দেখেন আপনি তাকিয়ে, কফিটা ওইখানেই আছে। আমি যখন দেখলাম কফিটা ওইভাবেই আছে, আমি এতক্ষণ খেয়াল করি নাই যে কফিটা, আমি তো জানি কফিটা ও খেয়ে ফেলছে, শামীম ভাই কফিটা খেয়ে ফেলছে, আমি তো এটাই জানি। পরে কথা মানে এটা দেখার পর যে আমার শরীরের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানে আমার কাছে মনে হচ্ছে ঘেমে যাচ্ছে, এরকম লাগছে আমার কাছে। তো আমি ওই ছেলেকে বললাম যে ভাইয়া, তে আমি যে এতক্ষণ কথা বললাম, শামীম ভাই এই যে কেবিনের ভিতরে আছে, আপনি ডাক দেন, শামীম ভাইয়ের সাথে কথাটা বলি। তো উনি বললো যে কেবিন, এই কেবিনে তো কোনো লোক থাকে না, এখানে তালা মারা, দেখতেছেন না? পরে আমি যখন দেখলাম তালা তালা ঝোলানো, তখন আমার আমার ভিতরে এমন একটা ভয়ের কাজ করলো যে আমি অনুভব করলাম যে আমার ঘাট থেকে সোজা মেরুদণ্ড বেয়ে একটা বরফের ন্যায় শীতল কিছু একটা চলে গেল। আমার শরীর শিউরে উঠল। আমার সারা রাত্র এখানে আমি কীভাবে থাকবো, আমি সেটা নিয়ে অনেক চিন্তিত। আমি ভয়ে ভয়ে আমার শরীর খালি কতক্ষণ পর পর শুধু কাঁটা দিয়ে উঠছে, এরকম আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি বললাম যে ভাইয়া, তো এখানে যে শামীম ভাই যে উনি যে কথা বললো, আসলে ভাই শামীম ভাই বলে একজন আনসার সদস্য আমাদের এখানে ছিল। তো উনি যে কোনো এক কারণবশতে আত্মহত্যা করে। আরও 6 বছর পূর্বে আমাদের এই লঞ্চের যে আপনি যে এখানে পিছন সাইডে যে দেখতেছেন, সেই পিছন সাইডে আপনার পাখা আছে, ঠিক আছে? ওই পিছন এখান থেকে একটি লাফ দিয়ে, ওই চলন্ত লঞ্চ থেকে একটা লাফ দিয়ে সে একদম পিছনে যখন পড়ে, তখন পাখার বাড়ি খায়া তার যে দেহ এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তার লাশ আমরা এখনো খুঁজে পাইনি। তার মানে সে ওই 6 বছর আগেই মারা গেছে। তা আমি মানে আমার ভিতরে যে কেমন ভয় চলতেছে, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার এখনও মানে আমার ভিতরে একটা ভয়। তো পরে আমি বললাম যে ভাই আমি এখানে একা একা কীভাবে থাকবো? ভাই তাহলে আপনি একটু কাজ করেন, ওইখানে যে আরও 3-4 জন আছে, ওই ওরা যেখানে আছে ওইখানে চলে যাবে। ওরা আমি চিন্তা করতেছি, ওইখানে গেলে তো শরীরে বাতাস লাগবে, প্রচুর পরিমাণ বাতাস নদীতে। তো আমি আচ্ছা ঠিক আছে, বাতাসের কোনো সমস্যা নেই, আগে যান বাঁচাই, এই কথা বলে আমি আমার সামানাগুলো নিয়ে ওইখানে বিছাইছি। তারপর যখন আমি আমার বাসায় চলে আসি, তখন আপনার ওই আমার বাসা যখন আমি চলে আসি বন্ধুর বাসা থেকে, কোনো সমস্যা হয়নি। বরিশাল চলে গেছি, সেখানে কোনো সমস্যা হয়নি। তো যখন আমার বাসায় আমি আবার আমি আবার আসার সময় আমি গাড়ি দিয়ে আসছি। তো আমার বাসায় আমি 3 দিন ওই শামীম ভাইকে স্বপ্নে দেখছি। স্বপ্নে এসে শুধু আমাকে জিজ্ঞাসা করে, অলিউল্লাহ ভাই কেমন আছেন, ভালো আছেন? আমি চমকে আমি ঘুম থেকে উঠে যাই। আমি এক গ্লাস পানি খেয়ে বিভিন্ন দোয়া কালমা পড়ে, আমার সেদিন আর রাত্রে আমার কোনো ঘুম ধরেনি। তো বুঝতেই পারছেন যে কি একটা অবস্থা। তো পরে এরকমভাবে আমি 1 মাসের ভিতর 3 দিন সেই শামীম ভাইকে স্বপ্নে দেখছি। সেই 3 রাত্র আমার কোনো ঘুম হয় নাই। আমার খাওয়া পর্যন্ত মানে আমার টেনশন একটাই যে আমি কি দেখলাম। আমি চিনি না, জানি না কে সে শামীম ভাই, আমি চিনি না। সে তার আত্মার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম। আমি মানে আমি কি বলবো, আমার পুরা শরীর নিস্তেজ হয়ে গেছে। আমার শরীরটা এমন মানে দুর্বল হয়ে যায় যখন তার কথা আমি চিন্তা করি। সো গাইস, আজকের গল্প এ পর্যন্তই। গল্প কেমন হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন।
আর আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। আবার কোনো নতুন এক গল্প নিয়ে আমি অলিউল্লাহ হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজকের জন্য এ পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।